সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিগ্রামে লোভনীয় চাকরি দেওয়া, মডেল বানানো এবং অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিত একটি চক্র। পরবর্তীতে চক্রটি এসব দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে ওই তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করত। ভয়ঙ্কর এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে এক ছাত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন মিলে গড়ে তুলেছিল এই চক্র। অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি ও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এই সংক্রান্ত সার্ভিস প্রদান করে গত 7 বছরে আয় করেছে প্রায় 100 কোটি টাকা। সংবাদ সম্মেলনেই এসব তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত 6 মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের 100 কোটি টাকা তারা আয় করেছে। গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে যশোর, সাতক্ষীরা, চাঁদপুর ও ঢাকা থেকে এই চক্রের মূল হোতা মোহাম্মদ মেহেদী হাসান ও তার প্রধান সহযোগী শেখ জাহিদ বিন সুজন সহ চক্রের 8 সদস্যকে আটক করে সিআইডি। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইল করায় ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনের ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। চক্রটি ভিডিও কলের সবকিছু গোপনে ধারণ করে রাখত। এরপর মেয়েদের বাধ্য করত চক্রটির গ্রাহকদের সঙ্গে রিয়েল সার্ভিস বা ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে। এভাবে চক্রটির হাতে আধুনিক যৌনদাসীতে পরিণত হয়েছিল শত শত তরুণী। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, এদের মধ্যে মেহেদী হাসান নামে 25 বছর বয়সী তরুণ এই চক্রের হোতা। তিনি চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। ফেসবুক ও টেলিগ্রামে লোভনীয় চাকরি, মডেল বানানোর কথা বলে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো। চাকরির প্রলোভন দেখিয়ে, চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে। এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মিস্টার মেহেদী হাসান, এই মেহেদী হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদী হাসান ও তার চাচাতো ভাই সুজন, এই 2 জনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন। 2 জন মেডিকেল স্টুডেন্ট। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা যায় দেশ বিদেশে চক্রটির রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক। নানা নামে তাদের শতাধিক চ্যানেলে গ্রাহক সংখ্যা কয়েক লাখ। বিভিন্ন বয়সী নারীদের ভিডিও কল ও দেহ ব্যবসায় বাধ্য করে এবং গোপনে ধারণকৃত সেসব ভিডিও বিক্রি করে আয় করেছে প্রায় 100 কোটি টাকা। আরাফাত হোসেন, নিউজ নাও 24।